বহু মানুষ এসেছে একবার শোনার পর আর আসেনি, তাদেরকে তো ধন্যবাদ। আবার একজনা এসেছে, সে আবার লেগেই গেছে। এসব ঈশ্বরের অনুগ্রহ। আর যে বেড়াতে আছে ওই বেড়াটাকে আপনাকে আমি অতিক্রম করাতে চাইছি। একবারে তো হবে না, 2-4 বার শুনতেই হবে। আর এই জ্ঞানটাকে লাভ করা কোনো কঠিন, শুধু নিজেকে নিজের মধ্যে জেগে দেয়। আমি নিজেকেই শুধু নিজের মধ্যে যাচ্ছি না, বাকি সব জায়গায় জেগে আছি। নিজেকে নিজের মধ্যে জেগে যাওয়া শব্দের অর্থ হচ্ছে আপনি যে রূপে আছেন, কি রূপে আছেন? চেতন রূপে আছেন, চৈতন্য রূপে আছেন বা আত্মা রূপে আছেন। সেইটাকে প্রত্যেক দিন ভাবনার মধ্যে নিয়ে আসেন। আপনি দেহ নন, মন নন, বুদ্ধি নন, আপনি শুধু আত্মা। এই আত্মা হয়ে আত্মাকে যে স্মরণ করে, যে রমণ করে, সে আত্মাতে জেগে দিচ্ছে। আর আমি আত্মা হয়ে আমি দেহের সেবা করছি, মনের সেবা করছি, জগতের সেবা করছি। তো কার সেবা করছি? অনাত্মার সেবা করছি। আর আপনাকে প্রিয়তা আমি করতে চাইছি আত্মা, আর সারা সংসারের মানুষের প্রিয়তা হচ্ছে অনাত্মা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, এই বস্তুগুলো অনাত্মা বস্তু। আর অনাত্মা বস্তুতে থাকতে আমার বড় ভালো লাগে। লোকজন, বন্ধু বান্ধব, গল্প গুজব, কাদের সাথে সঙ্গ করছি? অনাত্মা সঙ্গ করছি। তা আমি আত্মা প্রিয় নয়, আমি হলাম অনাত্মা প্রিয়। এই জন্য আমার কোনো দিনই জ্ঞান হবে না। গুরু তাকে উল্টো, প্রিয়তা হবে আমার তোমার অনাত্মা শরীর। ওনার ভালো লাগবে না, বাজে সময় নষ্ট হচ্ছে, ওসব গল্প করে আমার কি হল? আজ তৃণমূল ছিল, আজকে চলে এলো বিজেপি, গল্প লেগে গেল নাকি? আজ কিছুদিন 20 বছর কি 25 বছর পর দেখে গেলে আবার অন্য কেউ চলে এসছে। কার গল্প নিয়ে আছিস তুই? অনিত্য কোনো কেউ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী শুধু তুই। এই আমার নিজের প্রিয়তা যেদিন আমার নিজের মধ্যে হবে, তৃণমূলের আমি ছিলাম, বামফ্রন্টের আমলেও আমি ছিলাম, তার আগে কংগ্রেসের আমলে 50 বছর চালাচ্ছে, সেখানেও ছিলাম। আর আজ বিজেপি এসছে, সেখানেও আমি আছি। এরা এসেছে, এরা গিয়েছে। আমার প্রিয়তা যেদিন আমি হব, আর এগুলোকে কি মনে হবে? অতি তুচ্ছ, নগণ্য। এসব কথার কোন দাম আছে? এদের কথা টিকবে না, একটাও টিকবে না। সমস্ত অনেক টিকে থাকবো শুধু আমি। এই আমিতে যেদিন প্রেম জন্মে নেবে, বয়সটা যত বাড়বে এই প্রেম যাহারা খুব গভীর প্রেম থেকে, যাকে কখনো দেখেননি, যাকে কখনো ছোঁয়া যায়নি, তার পেছনে ছুটছেন। কে না, এটা বিচ্ছেদ হবে না। এটা বয়সও বাড়ছে, প্রেমও আরো বাড়ছে। অরিমুক্তি হবে। আর বাইরে যদি প্রেম করতে চান করুন, কিন্তু ওই প্রেম টিকবে না। আর বাইরের প্রত্যেকটা প্রেমের একটা কারণ থাকবে, উদ্দেশ্য থাকবে। আর যে প্রেমের জানবেন কারণ আছে, সেই প্রেম বেশি দিন টিকবে। আর আত্মার প্রেমের কোনো কারণ নেই, কোনো কারণ নাই, ও নিজেই কারণ থাকবে। ওঙ্কার পরমাত্মার প্রিয় নাম। এই ওঙ্কার প্রত্যেক দিন করুন। আর পূর্বে যা করেছেন একদম সম্পূর্ণ অনাত্মার ও প্রেম ত্যাগ করে। আর শাস্ত্র এবং গুরু যেটা বলছে, এটাকে চাকান। আমি দেখবো আপনার পরিস্থিতি কি ছিল আজকে। পুরনো অভ্যাস গুলো আপনাকে ছাড়তে হবে। দেখুন, দুটো একসঙ্গে হবে না, দুটো সত্য হয় না, সত্য একটাই হবে। এবার দুটো হবে না, সত্য একটাই হবে, আর সেটা নিত্য হবে। যদি আপনি আত্মা হন,
তো তাকে উদ্ধার করার দায়িত্ব আপনার। আর যদি আপনি অনাত্মা হন তো সেটা মারা যায়, কোনো লাভ তুলতে পারবেন না। এই জন্য কালী নয়, দুর্গা নয়, শিব নয়, কোনো মন্ত্র নয়, শুধু যে আছে, যে আমার জীবন, যাকে বিনা বলো জগৎ অন্ধকার, সারা মন্ত্র অন্ধকার, সেই মন্ত্রই হচ্ছে মন্ত্র, বাকি সব অমন্ত্র। আর কিছু প্রার্থনা করুন পরমাত্মার উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে, সেই প্রার্থনা গ্রন্থ আপনাকে দিয়ে নিশ্চয়, ওটা যেন দুজনে করুন। আর দুজনকেই বলছি, যদি নিজের কল্যাণ চান, এতদিন তো অনেক মন্ত্র করলেন, অনেক রকমই করলেন ক্রিয়া কর্ম, এতে তাতে কতদিন কি হয়েছে আমি জানি না। হ্যাঁ, যদিও এখানে এসে পৌঁছেছেন, আমি শুধু আপনাকে শুধু প্রার্থনা করুন আর ওঙ্কারের জপটা শ্বাসে শ্বাসে আপনি করতে থাকেন। আমি দেখব আগে কি ছিলেন আর এখন কি হয়েছে। এই সত্যে আপনাকে আমি উপনীত করেই যাব। বয়সটা অনেকটাই হয়ে গিয়েছে বলে একটু অসুবিধা হবে আমি জানি, তবুও যদি এটা করতে করতে মৃত্যুবরণও হয়ে যায়, শরীরে রোগ ঢুকে যায়, ডাক্তার বলে দেয় ক্যান্সার হতেও পারে, ভয় লাগবে, ভয় করবেন, ভয় করবেন। কারণ ভগবান বলেছেন যে কেউ যদি এই সত্যকে উদ্ঘাটন করার জন্য, মানে আত্মাকে উদ্ধার করার জন্য আমার এই বাক্যকে প্রতিপালন করে, মাঝ পথে যদি ম্লান হয়ে যায় যে কোনো কারণে, আর পারলে না, মৃত্যু হয়ে গেল, তাদেরও এই সাধারণ মানুষের মতন জীবন হবে না, তাদের জীবন হবে খুব উচ্চতা, সেই জীবনে সে মুক্তি লাভ করবে। এই জন্য পেছি যে আমি হয়তো জানি যে এই জীবন হয়তো পারবেন, সম্পূর্ণটা হয়তো করতে পারবেন না, কিন্তু আমি এটাও জানি দ্বিতীয় জন্মে আপনারা রেহাই নাই, কারণ আপনার এখানে পড়া আছে, পড়া আছে, এমন পরিবারে যাবেন কি সেই জীবনে অল্পতেই আপনার মুক্তি হবে, আর আপনিও বহু মানুষকে উদ্ধার করবেন। এই বিশ্বাস আমার একবারে দৃঢ়, আর আমার বিশ্বাস কখনো একদম যে এখানে যারা আসছে তাদের লাভ না, যারা আসে না তাদের লাভ, যারা আসছে নিজে বিচার কর। এখানে যারা এসে পৌঁছালো তাদের কি কিছুই লাভ হয়নি? কোথায় ছিল গীতা, কোথায় ছিল প্রার্থনা, কোথায় ছিল তত্ত্বজ্ঞান? কিচ্ছু ছিল না, খাওয়া পড়া থাকা শোয়া। আর যদি বা মন্দির ফন্দির কোনো জায়গায় গেছি, সব ভ্রান্তি, সব অন্ধকার। আমি এসেছি সেখানে, এখানে আসার আমার লাভ হলো না লোকসান, এটা বিশাল কম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোরাও মারা যাবি, আর যারা এখানে এলো না, প্রয়োজন মনে করলো না, তারাও মরবে। তোরা যেভাবে মৃত্যুবরণ করছিস তার আগেই তোরা সাবধান হয়ে গেছিস, মৃত্যুকে অতিক্রম করার জন্য তোরা কি হয়ে গেছিস? সাবধান হয়েছিস। তারা কিন্তু সাবধান হয়নি, তারা জানে এইরকমই চলে যাবে, জানে না সামনে কি আসছে, তার আগেই তোরা সাবধান। জম নাই কি তোকে চোখ, এই অমর আত্মাকে মারার ক্ষমতা, কাটার ক্ষমতা জীবনে আর সেই আত্মা তুই যদি হোস, তোকে কে কি করে দেবে? এই সাহস তোর ভেতরে ধীরে ধীরে সঞ্চার হয়ে, এ পদ অভয় পদ, এছাড়া বাকি সব পদে ভয়, সব ভয়, অপরাধের ভয়, নানা রকম ভয় চলবে, আর এ পদে কোনো ভয়ই নাই, অভয়, অভয়। আমি আত্মা, আমি ভগবান, আমাকে কে কি করবে? ও পায়খানা কাপড়েই সারা পুজো করছে, কি হবে? অভয়ে যদি যেতে হয় এ পথ, অচ্যুত কেবলম, এ পথ থেকে একবার যাওয়ার পর সে আর কোনোভাবেই চ্যুত হবে না, একবার যদি উঠে যায় আর এখানে নামতেই পারবে না, আত্মা থেকেও সরতেই পারবে না। সেই জন্য বলছে অচ্যুত কেবলম নাম নারায়ণ, ওর নামই নারায়ণ হয়ে গেছে। কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সবাই দেখেছে, এই দু হাত দু পা বলা চলাফেরা নারায়ণ কেউ দেখেনি। এরাই হলো সাক্ষাৎ মনুষ্য রূপী নারায়ণ। পরম সত্য বলছি,
ভগবানের কথা এই জন্য বলছে অচ্যুত কেবলম নাম নারায়ণ কৃষ্ণ দামোদরম বাসুদেব হরি। এরাই হলো সেই এইরকম সৌভাগ্য গতি হয়ে যান। আর সংস্পর্শে যারা থাকবে তাদেরকে সৌভাগ্য। আগে নিজেকে সৌভাগ্যবতী হন। এখন 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 অপরকে তো সর্বনাশ হয়ে যাবে, নিজের অহংকার বেরিয়ে যাবে। সেই জন্য আগে সৌভাগ্যবতী হন। আর দুর্ভাগ্য, তত্ত্বজ্ঞানী গুরু পাই না। তত্ত্বজ্ঞানী গুরু আপনি কোন পুণ্যের ফলে পেয়েছেন, এরপরেও যদি সৌভাগ্যবতী না হতে পারেন, আমার যতবার এসছে একটাকেও আমি বৃথা ছুঁতে দেবো না। সবকে কিছু না কিছু জ্ঞানী বানিয়েছেন। আর এখানে আসার পর আপনাকে কি হবেন না আমি জানি না, তবে আপনাকে আমি এই কর্মজীবনে, আধ্যাত্ম জীবনে আর আপনাকে কেউ ঠকাইতে পারবে না, কেউ ঠকাতে পারবে না। আপনি বুঝে নেবেন সবার মুখ করে। আমার অস্তিত্ব ছাড়া বাকি অস্তিত্ব সবকিছু সব ছেড়ে দেবেন, শুধু অহংকারে আর পরমাত্মাকে নিজের মধ্যেই নিজেকে ধ্যান করবেন। এইটুকু যদি এই জীবনে আপনি করতে পারেন, শুধু এই দুটো, ওঙ্কারের জপ আর নিজেকেই নিজের মধ্যে জানার চেষ্টা, নিজেকে নারায়ণ রূপে বোঝা, এই আত্মায় বিশ্ব চরাচরের মালিক, এই সবকে প্রকাশিত করছে। এর অতিরিক্ত প্রকাশ করার ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, নারায়ণ নয়, সব অনাত্মা। এই আত্মাই হচ্ছে সত্য। এ বিনা সূর্য প্রকাশিত হবে না, চন্দ্র প্রকাশিত হবে না। এ আছে বলে এর অনুশাসনে সব প্রকাশিত হচ্ছে সমস্তের মধ্যে। সূর্যের মধ্যে যদি এই আত্মা না থাকতো, সূর্য প্রকাশিত হতে জ্বর হয়ে যেত। এইভাবে এই আত্মার মহিমা অনুভব করুন। আর এটা কোনো গল্প নয়, নিজের অনুভবের মধ্যেই এগুলোকে বোঝা যাবে। হিসেবে এই না সেটা আসে, ইনি গুরু, ইনি ব্রহ্মা, ইনি বিষ্ণু, ইনি মহেশ্বর। একে বাদ দিয়ে কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বানিয়ে নিতে পারবে না। এই যাকে দেখছেন এই গুরু নয়। এর মধ্য থেকে যে আওয়াজ বেরোচ্ছে হলো গুরু। আওয়াজ উঠছে কোথা থেকে? এই জড় দেহ আওয়াজ তুলতে পারবে না। সেই জন্য গুরু বিনা গুরু নাই, গুরু বিনা শিষ্য নাই। সচ্চিদানন্দ এভাবে প্রেম জমিয়ে দেয়। আর এইসব দেহের প্রেম, এইসব প্রেম, দেখুন এইসব প্রেম গুলো, প্রেম এই সংসারে ভটকাবে, দুঃখই ভোগ করবে। যে প্রেমে ভগবানের ভাব জমে না, সে প্রেমের রস কোথা? যে প্রেমে বল ভগবানের রস পাওয়া যায় না, ভগবানের উপস্থিতি অনুভব হয় না, ওগুলাকে প্রেম রে। ওই প্রেমের ভেতরে লুকিয়ে আছে অজস্র দুঃখ। এই যেগুলো বলছি না আপনাকে, আমি শুনছি ভালো করে, একদম এগুলো করবো। মানে দুজনা দুই রকম মতের গেলে হবে না। আর এটাকে নিয়ে চর্চা করুন, স্বামী স্ত্রীতে চর্চা করলে খুব কাজ হবে। ওনার অত ইয়ে নেই, মানে আমি চাই করতে, কিন্তু ওনার অত মানে ওই পিপাসাটা নেই। আমার যেমন মানে ছাতিটা ফেটে যায় পিপাসাতে, মনে হয় যেন গলা শুকিয়ে যাচ্ছে। এ দুর্বলতা কার? হ্যাঁ, এ দুর্বলতা কার? ও হচ্ছে না, এই দুর্বলতা কার? কেন হচ্ছে না? কিসের জন্য? ওর মঙ্গল চাই না? উনি ওনার মঙ্গল চাই না? নিশ্চয়ই চান হয়তো। তাহলে গীতা সম্মত, বেদান্ত সম্মত কেন জিনিস চাইছে? এই দুর্বলতা ওনার বানাচ্ছেন, আপনি ওনাকে বানাতে পারছেন। আপনার কথাবার্তাতে যেমন ধরুন আমি এখন বলছি না, উনি খুব অসন্তোষ মানে হন আর কি। আমি কথা বলি শুনো, আমি যে কথাগুলো বলছি, এখানে যদি কোনো নাস্তিকও থাকতো, তারও ভেতরের করুণা নিয়ে হিরে যায়। একটা মুসলমান ছেলেও যদি আমার কথা শোনে না, ও কাটতে পারবে না, কারণ আমি যুক্তি দিয়ে এবং ওর অনুভবের কথাই দিয়ে। তো সেইভাবে আপনি কেন মানবেন? দুই হাত দিয়ে চা, কেন মানবেন? এ আত্মা আছে বলে আপনি আমাকে দেখতে পেয়েছেন, এটা উনি কেন মানবেন?
না শিব আছে বলে আপনি আমাকে দেখছেন? এর আগে একটা কথা আপনাকে বললাম, আমি কতটা ধরতে পারছি নাকি আমি জানি না। আর খুব কঠিন যে গুরু বিনা গুরু। তা সেই তাকেই যদি ধরে ফেলে, হ্যাঁ তো এই গুরু নিয়ে কি করবে? যে গুরু আমাকে সেই গুরু সন্ধান দিতে পারে না, সেই গুরু আমি কি করবো? হুম, সেই সারা ভারতবর্ষ মানছেন, পশ্চিমবঙ্গ হয়তো মানে না, কিন্তু সারা ভারতবর্ষ যেখানে মাথা ঢোকায় যে আত্মজ্ঞান, ওর উপরে আর কোনো জ্ঞান নাই, তো উনি কেন মানবেন না? এত অবুঝ আপনি পারছেন না, পেরে উঠছেন, বোঝান।